হ্যালো এভরিওয়ান, আমাদের মতো মানুষের জীবনে এক বৃষ্টি ভেজা দুপুর, বৃষ্টি ভেজা বিকেল ও সন্ধ্যা যেন এক উপরি পাওনা। ঠিক সেরম একটা দিনের গল্পই আজ তোমাদের শোনাতে চলেছি। দুপুরবেলা এত সুন্দর বৃষ্টি দেখেই মনে মনে ভেবে নিয়েছিলাম বিকেলবেলায় আজকে একটু ফ্রাইড রাইস আর মাটন কষা বানাবো। এটা আমার খুব ফেভারিট, সঙ্গে বাকিদের সবারই খুব ভালো লাগে খেতে। এই সুন্দর বৃষ্টিটাকে উপভোগ করার পর স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রেস্ট নিতে। সেদিনকার বিকেলটা আমার ফাঁকাই ছিল, মানে ছুটি ছিল, তাই একটু রান্না করার সুযোগও পেয়ে গেছিলাম। আর তার সঙ্গে ওই যে বললাম বৃষ্টিটা হয়ে গেছিলো এক উপরি পাওনা। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে। তার আগেই আমি দুপুরবেলার মধ্যে মোটামুটি সবজি কেটে মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়। সন্ধেবেলা রান্নাঘরে ঢুকে চালিয়ে দিলাম কিছু প্রিয় গান, আর তার সঙ্গে মায়ের সাথে গল্প করতে করতে রান্নাটা সেরে ফেললাম। তবে সেদিন রান্নার সব প্রসেসের ভিডিও আমি করতে পারলেও যখন আমার ফাইনাল লুকটা এলো আর যখন আমরা খেতে বসেছিলাম সেই ভিডিওটা আমার আর করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম করতে। কিন্তু অঙ্কিতের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি পরে, সেই ক্লিপটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। তাহলে তোমরা জানতে পারবে যে সেদিনের রান্নাটা কেমন হয়েছিল। যদিও রান্না কানে শুনে বোঝা যায় না বা চোখে দেখেও আন্দাজ করা যায় না, যতক্ষণ না চেখে দেখা যায়। তবুও তোমরা বুঝতে চেষ্টা করো অঙ্কিত যেমন রিভিউ দিয়েছে সেই অনুযায়ী রান্নাটা কেমন লেগেছিল। ওর রিভিউ শুনে আমার তো মনে হচ্ছিলো ওর ভালো লেগেছিল, কারণ ও সেকেন্ড টাইম ওটা আবার আমাকে বানাতে বলেছে। বলো কেমন লাগলো তোমার মাটন কষা আর ফ্রাইড রাইস খেয়ে? মিক্স ফ্রাইড রাইস ছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। মাটন কষাটাও খুব সুন্দর খেতে হয়েছিল, ভালো হয়েছিল। খাওয়া দেওয়া যাবে না, ওয়াইফ হয়েছে, যোগ পাওনি, ঠিক আছে, মেরে দেবো।